হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের বিষয় জেএনপিএসটি ক্লাস 6-এর সিলেবাস। নবোদয় বিদ্যালয় সমিতি সারা ভারতবর্ষে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের ভর্তির জন্য একটি সিলেকশন টেস্ট নেয়, যা জেএনপিএসটি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট নামে পরিচিত। আজকের ভিডিওতে এই জেএনপিএসটি সিলেবাস সহ এর সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য জেনে নেব, যেমন পরীক্ষার ধরন, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর, মোট সময় ইত্যাদি ইত্যাদি। যে কোনো পরীক্ষার আগে সিলেবাস জানাটা খুবই জরুরি। পরীক্ষার কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে বা কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন পড়ে, এগুলি আগে থেকে না জেনে রাখলে পরীক্ষার সময় খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে চলো শুরু করা যাক। এই পরীক্ষাটি মোট 100 নম্বরের হয়। এখানে মোট 80টি প্রশ্ন থাকে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হয় 1.25। কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। এই পরীক্ষার জন্য মোট সময় 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। এই পুরো পরীক্ষাটি খণ্ড 1, খণ্ড 2 এবং খণ্ড 3 এই 3টি খণ্ডে বিভক্ত থাকে। খণ্ড 1 অর্থাৎ সেকশন 1-এ থাকে মানসিক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট। খণ্ড 2 অর্থাৎ সেকশন 2-এ থাকে গণিত পরীক্ষা অর্থাৎ অ্যারিথমেটিক টেস্ট, এবং খণ্ড 3 অর্থাৎ সেকশন 3-তে থাকে ভাষা পরীক্ষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট। প্রথমের এই মানসিক যোগ্যতা পরীক্ষা 1 থেকে 40 পর্যন্ত মোট 40টি প্রশ্ন থাকে এবং মোট নম্বর হয় 50। দ্বিতীয় গণিত পরীক্ষা, এখানে 41 থেকে 60 পর্যন্ত মোট 20টি প্রশ্ন থাকে, এর প্রশ্ন মান হয় 25। এবং সবশেষে ভাষা পরীক্ষা, এখানে 61 থেকে 80 পর্যন্ত মোট 20টি প্রশ্ন থাকে, এরও প্রশ্নমান হয় 25। এবং প্রতি ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকে, যার মধ্যে একটি উত্তর সঠিক হয়। পরীক্ষার্থীকে সেই সঠিক উত্তরটি বেছে নিয়ে ওই উত্তরটি যে দাগে আছে সেই দাগের বৃত্তটিকে কালো করতে হবে। যেমন ধরো, প্রদত্ত ওএমআর-এর 5 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি হয় সি। এক্ষেত্রে এ বি সি ডি এই 4টি বৃত্তের মধ্যে সি এর বৃত্তটিকে কালো করতে হবে। মনে রাখবে, এই দাগ যেন বৃত্তের বাইরে না বেরোয় বা বৃত্তটি ফাঁকা না থাকে। এই লেখার জন্য শুধুমাত্র নীল বা কালো বল পয়েন্ট ব্যবহার করা যাবে। আর এই ওএমআর উত্তর পত্রিকায় কোনো রকম কাটাকাটি, মোছামুছি বা লেখার উপর লেখা বা কোনো ধরনের সাদা তরল ব্যবহার একেবারে নিষিদ্ধ। এবারে জেনে নেব খণ্ড 1-এর মানসিক যোগ্যতা পরীক্ষা সম্পর্কে। এই অংশটি 10টি ভাগে ভাগ থাকে এবং প্রত্যেকটিতে 4টি করে প্রশ্ন থাকে। এখানে শুধুমাত্র চিত্র থেকে প্রশ্ন থাকে। এই 10টি ভাগের মধ্যে একটি ভাগ হয় শ্রেণী বিভাগ পদ্ধতি বা বেমানান চিত্র বা ক্লাসিফিকেশন অফ মেথড। এক্ষেত্রে 4টি প্রশ্নের প্রতিটিতে 4টি করে চিত্র যথাক্রমে এ, বি, সি এবং ডি দেওয়া থাকে। এই 4টি চিত্রের মধ্যে 3টির আকৃতিতে কিছু না কিছু সাদৃশ্য থাকে এবং একটি চিত্র ভিন্ন অর্থাৎ আলাদা থাকে। এই ভিন্ন আকৃতির চিত্রটিকে খুঁজে নিয়ে সংলগ্ন ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে বৃত্তটিকে কালো করতে হবে। এর একটি উদাহরণ নিই। এখানে এই প্রদত্ত 4টি চিত্রের মধ্যে এ, বি এবং ডি লক্ষ্য করো, বর্গক্ষেত্রের ভেতরের বৃত্তটি যে কোনো একটি বাহুর সাথে লেগে আছে। যেখানে এই সি এর চিত্রটিতে যে বৃত্তটি আছে এটি বর্গক্ষেত্রের 2টি বাহুর সাথে লেগে আছে, অতএব সি এর চিত্রটি বাকি 3টি চিত্র থেকে আলাদা। এক্ষেত্রে ওএমআর এর যে সি এর দাগের বৃত্তটি আছে সেই বৃত্তটিকে কালো করতে হবে। এর অপর ভাগটি হয় সদৃশ্যতা বা ছবি মেলানো বা সিমিলারিটিস। এক্ষেত্রে প্রদত্ত 4টি প্রশ্নের বাম দিকে একটি প্রশ্নচিত্র এবং ডান দিকে 4টি উত্তরচিত্র যথাক্রমে এ, বি, সি এবং ডি দেওয়া থাকে, যার ভেতরে শুধুমাত্র একটি উত্তরচিত্রের সঙ্গে প্রশ্নচিত্রটির মিল থাকে। সেই শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে ওএমআর এর সেই দাগের যে বৃত্তটি আছে সেটিকে কালো করতে হবে। এর একটি উদাহরণ নিই। লক্ষ্য করো, এক্ষেত্রে বি এর যে উত্তরচিত্রটি আছে এর সাথে বাম দিকে যে প্রশ্নচিত্রটি মিল আছে, অতএব এক্ষেত্রে নির্ণয় উত্তরটি হবে অপশন বি। এর পরের ভাগটি হয় চিত্র সম্পূর্ণকরণ বা প্যাটার্ন সম্পূর্ণকরণ বা নকশা সম্পূর্ণকরণ।
এক্ষেত্রে প্রদত্ত 4টি প্রশ্নচিত্রের প্রতিটিতে বাম দিকে একটি প্রশ্নচিত্র দেওয়া থাকে যার একটি ভাগ খালি থাকে এবং ডান দিকে দেওয়া উত্তরচিত্র এ, বি, সি এবং ডি কে খুব ভালো করে লক্ষ্য করে সেই ভাগটি খুঁজে নিতে হবে, যেটিকে কোনো দিক পরিবর্তন না করে প্রশ্নচিত্রের সেই খালি স্থানে বসালে প্রশ্নচিত্রের প্যাটার্নটি মিলে যাবে। এবারে সেই সঠিক চিত্রটি বেছে নিয়ে সংলগ্ন ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তটিকে কালো করতে হবে। এর একটি উদাহরণ দেখি। এক্ষেত্রে লক্ষ্য করো কোনাকুনি যে ছবিটি আছে সেটির সাথে মিল আছে, অর্থাৎ এই ছবিটির সাথে এই কোণের ছবিটি মিল হবে। তাহলে এটিকে আঁকি। এই রেখাটি আমাদের এদিকে হবে আর এই রেখাটি বেড়ে এর সঙ্গে যোগ হবে। লক্ষ্য করো অপশন ডিতে যে ছবিটি আছে এর সাথে এই চিত্রটি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ ওই মারে ডি এর দাগের বৃত্তটিকে কালো করতে হবে। এর পরের ভাগটি হয় ধারাবাহিক সিরিজ বা শৃঙ্খলা সম্পূর্ণকরণ। এক্ষেত্রে প্রদত্ত 4টি প্রশ্নের প্রতিটিতে বাম দিকে 3টি প্রশ্নচিত্র থাকে এবং চতুর্থ প্রশ্নচিত্রটির স্থান খালি থাকে। এই প্রশ্নচিত্রগুলি একটি শৃঙ্খলায় থাকে। ডান দিকে দেওয়া উত্তরচিত্র এ, বি, সি এবং ডি এর মধ্যে সেই চিত্রটি খুঁজে নিয়ে প্রশ্নচিত্রের খালি স্থানে বসিয়ে শৃঙ্খলাটিকে সম্পূর্ণ করতে হবে। এর একটি উদাহরণ নিই। এখানে বাম দিকে যে 3টি প্রশ্নচিত্র আছে এখানে দেখো এই পুরো চিত্রটি 90 ডিগ্রি করে ঘড়ি কাঁটার দিকে ঘুরে যাচ্ছে। এই চিত্রটিকে পুরো 90 ডিগ্রি ঘড়ি কাঁটার দিকে ঘোরালে আমাদের চিত্রটি পায় এটি, আবার এটিকে 90 ডিগ্রি ঘোরালে হয় এটি, আবার এই চিত্রটিকে 90 ডিগ্রি যদি আমরা ঘড়ি কাঁটার দিকে ঘুরাই তাহলে চিত্রটি হবে এটি, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে পরের ভাগটি দেখে নেব। পরের ভাগটি হয় সাদৃশ্য পদ্ধতি বা সমতা পদ্ধতি বা অ্যানালজি। এক্ষেত্রে প্রদত্ত 4টি প্রশ্নের প্রতিটিতে 2টি প্রশ্নচিত্রের 2টি সেট থাকে। দ্বিতীয় সেটে একটি প্রশ্নচিহ্ন থাকে। প্রথম সেটে 2টি প্রশ্নচিত্রের মধ্যে একটি সম্বন্ধ থাকে। ঠিক একইভাবে দ্বিতীয় সেটের প্রশ্নচিত্র দুটির মধ্যে একটি সম্বন্ধ থাকা উচিত। এবারে এই উত্তরচিত্রগুলি থেকে সঠিক চিত্রটি বেছে নিয়ে প্রশ্নচিহ্নের স্থানে বসাতে হবে। এই সঠিক উত্তরচিত্রটি বেছে নিয়ে সংলগ্ন ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তটিকে কালো করতে হবে। তাহলে একটি উদাহরণ দেখি। এই উদাহরণটিতে লক্ষ্য করো বাম দিকের সেটটিতে প্রশ্নচিহ্ন আছে আর ডান দিকে সম্ভাব্য 4টি উত্তর থেকে যেটি সঠিক সেটি এই প্রশ্নচিহ্নে বসাতে হবে। এই প্রথম সেটটির প্রথম চিত্রে লক্ষ্য করো এই যে রেখা 4টি আছে, দ্বিতীয় চিত্রে এই রেখাটি নেই। এই সম্বন্ধটি এই দ্বিতীয় সেটেও কাজ করবে, অর্থাৎ এক্ষেত্রে যে এই 4টি রেখা আছে এই 4টি রেখাটি চিত্রে থাকবে না। এবার এই চিত্রের এই 4টি রেখাকে তুলে নিলে আমাদের যে চিত্রটি হবে সেটি হয় এসি এর অপশন। অতএব ওই মারে আমরা সি এর দাগের বৃত্তটিকে কালো করে নেব। এর পরের ভাগটি হয় জ্যামিতিক চিত্র সম্পূর্ণকরণ। এক্ষেত্রে প্রদত্ত 4টি প্রশ্নের প্রতিটিতে জ্যামিতিক আকৃতির, সেটি ত্রিভুজ আকার হতে পারে, বর্গাকার হতে পারে, আবার সেটি বৃত্তাকারও হতে পারে। এর এক ভাগকে বাম দিকে প্রশ্নরূপে দেওয়া থাকে আর বাকি ভাগকে ডান দিকে উত্তরচিত্র রূপে যথাক্রমে এ, বি, সি এবং ডি তে দেওয়া থাকে। সঠিক উত্তরচিত্রটি বেছে নিয়ে সংলগ্ন ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তটিকে কালো করতে হবে। এর একটি উদাহরণ নিই। লক্ষ্য করো এই বাম দিকের এই চিত্রটিকে সম্পূর্ণ করতে হলে এটি বর্গাকারে করতে হবে। তাহলে এটিকে পুরো বর্গাকার চিত্রে আমরা পাবো এরকম আকার। এবারে ডান দিকে এই উত্তরচিত্রগুলিতে দেখো এই অংশের সাথে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। অতএব ওএমআর উত্তরপত্রের এর দাগের যে বৃত্তটি আছে সেটিকে কালো করতে হবে। এর পরের ভাগটি হয় দর্পণ প্রতিবিম্ব। এক্ষেত্রে প্রদত্ত 4টি প্রশ্নের প্রতিটির বাম দিকে প্রশ্নচিত্র দেওয়া থাকে এবং ডান দিকে এ, বি, সি এবং ডি এই 4টি উত্তরচিত্র দেওয়া থাকে। সেই উত্তরটি খুঁজে নিতে হবে যেটি প্রশ্নচিত্র ও দর্পণ আকৃতির সম্পূর্ণ একই হবে যখন দর্পণটিকে এক্স এর উপরে রাখা হবে। এরপরে সঠিক উত্তরচিত্রটি বেছে নিয়ে সংলগ্ন ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তটিকে কালো করতে হবে। এরও একটি উদাহরণ নিই। প্রদত্ত প্রশ্নে প্রথম সংখ্যাটি হয় টি, দ্বিতীয়টি হয় ও এবং তারপরটি হয় এম। এক্ষেত্রে উত্তরচিত্রে প্রথমে এম এর পার্শ্বীয় পরিবর্তনটি হবে, তারপরে ও এর হবে এবং তারপরে টি এর পার্শ্বীয় পরিবর্তন হবে। অপশনে দেখো এক্ষেত্রে এর দাগে যে উত্তরচিত্রটি আছে এটি হবে সঠিক উত্তর। অতএব ওএমআর উত্তরপত্রে আমরা এই এর দাগের যে বৃত্তটি আছে সেটিকে কালো করে নেব। এর পরেরটি হয় ভাঁজ
করা বা ভাঁজ খোলা। এক্ষেত্রে প্রদত্ত 4টি প্রশ্নের প্রতিটির বাম দিকে প্রশ্নচিত্রে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে কাগজের একটি অংশকে ভাঁজ করে ছিদ্র করা হয় এবং ডান দিকে 4টি সম্ভাব্য উত্তরচিত্র যথাক্রমে এ, বি, সি এবং ডিতে দেওয়া থাকে। প্রশ্নচিত্রটি কাগজের ভাঁজ খোলার পর সেটি যে আকৃতি ধারণ করবে, উত্তরচিত্রগুলির মধ্যে থেকে সেই সঠিক চিত্রটির ক্রমটি বেছে নিয়ে সংলগ্ন ওএমআর উত্তরপথের নির্দিষ্ট বৃত্তটিকে কালো করতে হবে। এক্ষেত্রে এর একটি উদাহরণ নিই। এই ভাগে মনে রাখবে যে ভাঁজটি সব শেষে থাকে প্রথমে সেই ভাঁজটি খোলে, অর্থাৎ এখানে লক্ষ্য করো এই ভাঁজটি যখন আমাদের খুলবে তাহলে এটি হচ্ছে এর পার্শ্ব পরিবর্তন, সেক্ষেত্রে এর প্রতিবিম্বটি হবে এইরকম। আবার এই ভাঁজটিকে যখন পুরো খোলা হবে তখন এর যে প্রতিবিম্ব এইদিকে এইরকম হবে আর এর প্রতিবিম্বটি এইদিকে এরকম হবে, অর্থাৎ সি এর দাগের উত্তরটি হবে সঠিক উত্তর। তাই ওএমআর উত্তরপত্রে আমরা সি এর দাগের যে বৃত্তটি আছে সেটিকে কালো করে নেব। এর পরেরটি হয় মানসচিত্র গঠন। এক্ষেত্রে প্রদত্ত 4টি প্রশ্নচিত্রের প্রতিটির বাম দিকে একটি প্রশ্নচিত্র দেওয়া থাকে এবং ডান দিকে এ, বি, সি এবং ডি এর আকারে 4টি সম্ভাব্য উত্তরচিত্র দেওয়া থাকে। উত্তরচিত্রগুলি থেকে সেই চিত্রটি বেছে নিতে হবে যেটি প্রশ্নচিত্র কাটা অংশের দ্বারা বানানো যেতে পারে। এবারে এই সঠিক উত্তরচিত্রটি বেছে নিয়ে সংলগ্ন ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তটিকে কালো করে নিতে হবে। এর একটি উদাহরণ নিই। লক্ষ্য করো এখানে 1, 2, 3, 4 অর্থাৎ মোট 4টি টুকরো আছে। এখানে মনে রাখবে এই 4টি টুকরো দিয়ে যে চিত্রটি তৈরি হবে সেই চিত্রটিতেও 4টি ভাগ থাকবে। ডান দিকের প্রদত্ত 4টি উত্তরচিত্রের মধ্যে এতে লক্ষ্য করো 1, 2, 3, 4, 5 অর্থাৎ মোট 5টি ভাগ আছে। সিতে লক্ষ্য করো এখানেও 1, 2, 3, 4, 5 মোট 5টি ভাগ আছে এবং ডিতে আছে 1, 2, 3 অর্থাৎ 3টি ভাগ। অতএব এই 3টি চিত্র হবে না, তাহলে অবশ্যই এই বি এর উত্তরচিত্রটি হবে। দেখো এখানে 1, 2, 3, 4 মোট 4টি ভাগ আছে, এই 2টি ভাগ আছে এখানে, এই ভাগটি আছে এখানে এবং এই একটি ভাগ আছে এখানে। অতএব ওএমআর উত্তরপত্রে আমরা এই দাগের বৃত্তটিকে কালো করে নেব। এবারে দেখে নেব সর্বশেষ অর্থাৎ 10 নম্বর ভাগটি। এই ভাগটি হয় চিত্র শনাক্তকরণ। এখানে প্রদত্ত 4টি প্রশ্নের প্রতিটির বাম দিকে একটি প্রশ্নচিত্র এবং ডান দিকে 4টি সম্ভাব্য উত্তরচিত্র যথাক্রমে এ, বি, সি এবং ডি দেওয়া থাকে। সেই শুদ্ধ উত্তর চিত্রটি খুঁজে নিতে হবে যার ভেতরে প্রশ্নচিত্রটি লুকিয়ে আছে। সঠিক উত্তরচিত্রটি বেছে নিয়ে সংলগ্ন ওএমআর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তটিকে কালো করে নিতে হবে। এরও একটি উদাহরণ নিই। লক্ষ্য করো এই প্রশ্নচিত্রটি এখানে লুকিয়ে আছে, এটিকে আমি লাল কালি দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। অতএব এর দাগের উত্তরচিত্রটির বৃত্তটিকে কালো করে নেব। তাহলে এই পর্যন্ত হলো এই মানসিক যোগ্যতা পরীক্ষার 10টি ভাগ, যেটি খণ্ড 1-এ থাকে। এরপরে খণ্ড 2 অর্থাৎ গণিত পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে সেটি বলি। এই চ্যাপ্টারগুলি হয় সংখ্যাতত্ত্ব, বিভাজ্যতা, সরলীকরণ, স্থানীয় মান, প্রকৃত মান এবং আসন্ন মান, ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ, গুণিতক এবং গুণনীয়ক, মেট্রিক পদ্ধতি, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল, বর্গমূল, ঘনমূল সূচক, পরিমাপ, সময়, দ্রব্য, অর্থ, লসাগু এবং গসাগু, ঐকিক নিয়ম, অনুপাত এবং সমানুপাত, গতি, সময় ও দূরত্ব, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, পরিমিতি, শ্রেণী, সিরিজ, নকশা, তত্ত্ব বিশদীকরণ, বীজগণিত এবং জ্যামিতি। এই সমস্ত চ্যাপ্টারগুলিকে আলাদা আলাদাভাবে ডিটেলসে সূত্রসহ আলোচনা করেছি। সেই সব ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এরপরে সবশেষে জেনে নেব খণ্ড 3 ভাষা পরীক্ষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই খণ্ডে 4টি অনুচ্ছেদ থাকে, প্রত্যেকটি অনুচ্ছেদে 5টি করে প্রশ্ন থাকে। এই অনুচ্ছেদগুলিকে ভালো করে পড়ে তার নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দিতে হয়। সাধারণত এই খণ্ডের বিভিন্ন অনুচ্ছেদের প্রশ্নের উত্তরের জন্য নিম্নলিখিত বিষয়গুলি জেনে রাখতে হয়। এগুলি হয় শব্দের শব্দার্থ, প্রতিশব্দ বা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ ইত্যাদি।
এছাড়াও পদ পরিচয় অর্থাৎ একটি বাক্যে কোনটি বিশেষ্য পদ, কোনটি সর্বনাম পদ, কোনটি বিশেষণ পদ, কোনটি অব্যয় পদ বা কোনটি ক্রিয়াপদ তা জেনে রাখতে হবে। এই ভাষা পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলাদাভাবে এর ভিডিও করা আছে, সেটিকেও তোমরা দেখে নিতে পারো। এরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে স্টুডেন্টস, আশা করছি এই ভিডিওর মাধ্যমে জেএনভিএসটি ক্লাস 6 এর সিলেবাস সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে তা জানাবে। আজকে এতটাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।